আমি আপনার কাছে আয়নাঘরের সম্পর্কে আরেকটু শুনতে চাই। আমরা জানতে চাই আসলে সেই সম্পর্কে ডিটেইল প্রত্যেকের কাছ থেকে। আপা অনেক 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 রকমের সংশয় আছে। যে আয়নাঘরগুলিকে আমি বলি ইঞ্জিনিয়ার আয়নাঘরটা প্রথমে নিয়ে আসে তাসলিম খুলে আমি মিলে অনেক পরিকল্পনা করে নিয়ে আসি। আমার মানে বলতে চাচ্ছি যাদেরকে দীর্ঘমেয়াদী রাখা হবে তাদেরকে আয়নাঘরে রাখা হয়। এবং এর মধ্যে মনে করেন ওই যে সেলটা ছোট সেল মানে নতুন করে বানানো হয়েছে এই সেলটা আসলে মানুষ থাকতে পারে না, মানুষ মারা যাবে হিট স্ট্রোকে। আর যে সেলগুলি রাখা হয়েছে মূলত ঢাকা শহরের র্যাবের, এটা আমাদের সমাজ ব্যবস্থার বহিঃপ্রকাশ বলবো আমি। 6 ফুট বাই 3 ফুট ইনক্লুডিং লো কমোড। একদিন আমরা হয়তো বলবো 100 বছর পরে হাসিনা সরকার কেমন ছিল, তখন বলবে মানুষ যে 6 ফুট বাই 3.25 ফুটের সেলের মধ্যে মানুষ কেমনে থাকে গরমের মধ্যে, এতটা নির্মম। আর আমি যেটা ছিলাম আপা, পুরা রুমটা এমন একটা ভয়ঙ্কর অবস্থা, মানুষ বাঁচার আগে চেষ্টা করে কিছু একটা রেখে যেতে। প্রত্যেকটা লোক চেষ্টা করছে নিজের মোবাইল নাম্বারটা লিখতে, মাকে দোয়া করতে বলবেন মোবাইল নাম্বার। সেই লেখাগুলি ছিল ম্যাক্সিমামই রক্ত দিয়ে, অর্থাৎ হাতের রক্ত দিয়ে লেখা, এগুলি সব ফুটা করে আস্তে আস্তে বেশ কয়েকদিন বসে বসে লেখা। এগুলি দেখলে আপনি কেমনে ঘুমাবেন? তো চিৎকার, আতঙ্ক শুনলে মনে হবে যে এখন বুঝি ভাইকে নিয়ে আসলো বুঝি, বোনকে নিয়ে আসলো বুঝি। এরা সবই পারে, যার চেতনার মধ্যে থাকে আমি গুম করব, গুমটা যে কত ভয়ানক জিনিস। এবং ওই যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা ইংরেজি বলতেছি, আমরা আয়নাঘর পড়তেছি, আসলে কোনো ইংরেজি শব্দও নেই, বাংলা শব্দও নেই, একেবারে নতুন। আয়নাঘরের শব্দটা হাসিনা সৃষ্টি করছে। জনগণে বুঝতে হবে হাসিনা কতটা ফ্যাসিস্ট। এবং ওইখানে জীবন ব্যবস্থা, আতঙ্ক, তারপরও তো আপা আমি শুকরিয়া মহান আল্লাহর কাছে আমি জীবিত, অনেকে তো ফিরে আসেন নাই। এইটা আমরা চিন্তা মানে শুকরিয়া যে আর যাতে এই জিনিস না ঘটে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। এবং ইউএন যেভাবে বলছে সেভাবে হইতে হবে, যেন আগামীতে কখনো কোনো পৈশাসিক হাসিনার মতো কোনো দল আসতে না পারে, কেউ যেন হাসিনা না হয়। আর আমাদের সার্বভৌমত্বর হুমকি হলো হাসিনা, তাকে আমরা দেখতে চাই না। এটা আমার ব্যক্তিগত মতামত। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে তো আসলে এত অপরাধ থাকার পর আপনি কি মনে হয় আপনার প্রজন্ম ভোট দিবে ওকে? আমার 3 বাচ্চা ভোট দিবে আওয়ামী লীগকে? দিবে না। যা সে করছে আমরা জানতাম না, এখন জানতেছি। সম্প্রতি একটি জরিপ হয়েছে, জরিপে তো দেখা যাচ্ছে এখনো তারা কিছু ভোট পায়, কিছু ভোট তো পাবে। আমার আত্মীয় আছেন না, কিন্তু 10% ভোটও কি করে যায় এরকম একটা গণহত্যাকারী দল? কারণ আমরা প্রচার করতে পারি নাই আপা, আমরা এখনো প্রচার করতে পারতেছি না। মিডিয়াগুলি শক্তিশালী হয় নাই, বিএনপি নেতারা সব বাইরে। মূলত আমরা সব কিছু বই খাতায় নিয়ে আসবো, কোথায় কী হয়েছে। বিচার শুরু হলেই সবাই বুঝতে পারবেন। সর্বশেষ যেটা হাসিনার অডিও, যে লিথেল ওপেন ইউজ করতে বলছে, একটা নারী কিভাবে বলে নিরস্ত্র লোকের গায়ে অস্ত্র ছোড়ার জন্য। এতক্ষণ তো আমরা যা শুনতাম, সর্বশেষ তার অডিওতে যেটা আমাদের ইলিয়াস ভাই প্রকাশ করে দিয়েছেন, আমার মনে হয় এরপর কারোই সম্মান বা শ্রদ্ধা থাকা উচিত না। এই দলের প্রতি দল আমার দেশের জন্য হুমকি স্বরূপ। আমরা তো নিজের পয়সায় খাই, ভারতের অনুদানে চলি না। ভারতের কথা কেন বলবো? আমার যা আছে তা নিয়ে আমি চলবো। আমাদের কথা সত্য কথা অর্থ কি আপা? আমার কৃষকের কথা, জেলের কথা, যে ছেলেটা মাছ ধরার জন্য যাচ্ছে সমুদ্রে, তাদের কথা কেউ বলে না। তাদেরকে আনতে হবে সংসদের মধ্যে কথা বলার জন্য। আমাদের অসংখ্য ট্রাইবাল আছে, গর্বের ট্রাইবাল, আপনি মনে করেন গারো, সাঁওতাল, ওই আপনার মিজু, পাংখু, তাদের প্রতিনিধি থাকা উচিত, তাদের গর্বের কথা বলা উচিত। একবারের জন্যই আসুক, গর্ববোধ করুক, আমরা এক পতাকা নিচে থাকবো।